হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করে সেটা দেখানোর জন্য। আপনাদের রিকোয়েস্ট রাখার জন্যই আজকের এই ভিডিওটি। কম্পিউটার স্ক্রিনে যে ফ্লায়ার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, সিঙ্গেল পেজের ডাবল সাইড ফ্লায়ার ডিজাইন A4 সাইজের। এই ফ্লায়ার ডিজাইনটি আমি ক্রিয়েট করে দেখাবো। ভিডিওটি অনেক বড় হবে, তার জন্য ভিডিওটি দুটি পর্বে থাকবে। প্রথম পর্বে দেখাবো কিভাবে আপনারা ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করবেন। তারপর দ্বিতীয় ক্লাসে দেখাবো কিভাবে স্পট ইউভি দিতে হয়, সেই সাথে কিভাবে কাটিং মার্ক দিতে হয়, তার বিস্তারিত সবকিছু। ফ্লায়ার ডিজাইনের A to Z শিখতে আমার এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইল, নিউ, আমি প্রিন্টে আসলাম, A4 সাইজ চুজ করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব, আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। ওরিয়েন্টেশন নিচ্ছি হরিজন্টাল। আর আমার এই ফ্লায়ার ডিজাইনটা সিঙ্গেল পেজ ডাবল সাইড, তার জন্য দুইটা পেজ নিতে হবে। দুটো আর্টবোর্ড নিলাম। আর কালার মোডটা আমি দেখাচ্ছি। কালার মোডটা CMYK, যেহেতু আমি প্রিন্টিংয়ের জন্য করব। তারপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। A4 সাইজের একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। স্টকে একটা কালার দেই, শো অপশন, অনলি স্টকে একটা কালার দেওয়া আছে অলরেডি, ব্ল্যাক। একটু জুম করি। আপনার কাজ জুম করে করবেন, তাহলে কাজ পারফেক্ট হবে। আমি একটা অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আমি ইনসাইডে নিচ্ছি -0.25 ইঞ্চি। ওকে। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব, এখানে একটা ছবি অ্যাড করব। শেপ ক্রিয়েট করার জন্য আমি টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি একটু উপর দিকে আসি, শেপটা এখানে রাখি। শেপটা আমি রোটেট করব, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। তারপর বন্ধুরা, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি অনলি এই কর্নারটা সিলেক্ট করলাম। এই কর্নারটা আমি একটু রাউন্ড করে দিচ্ছি। এই কর্নারটা আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। ফিল কালারটা অফ করে দিচ্ছি। স্টকে আমার কালার আছে অলরেডি ব্ল্যাক। আমি এই শেপটা এখানে নিয়ে আসলাম। শেপটা একটু ছোট করে দেই। শীত শেপ, আপনারা শেপটা ছোট করে দিতে পারবেন। তারপর আমি আরেকটা শেপ ক্রিয়েট করি। তারপর আমি এই শেপটাকে রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে রোটেট করে নিচ্ছি। আমি এই শেপটা এখানে নিয়ে আসি। একটু জুম করি। আর একটু বড় করে দিই। এই কর্নারটা ধরে একটু রাউন্ড করে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জ করে রেড কালার করে দিচ্ছি। স্টকের কালারটা আমি অফ করে দিই। এখানে একটা ছবি অ্যাড করব। ফাইল, ওপেন। এখানে আমি 4টি ছবি রেখেছি। এই 4টি ছবি আর এখানে আইকন ফাইল আছে। এই 5টি ফাইল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আমি প্রথমে এই ছবিটা ওপেন করে নিচ্ছি। একটু জুম আউট করি। ছবিটা অনেক বড়, সিলেক্ট করলাম। এখান থেকে ছোট করে নিচ্ছি। শিফট অল্টার চেপে আমি ছবিটা ছোট করে নিলাম। কন্ট্রোল X প্রেস করে কাট করলাম। তারপর এখানে এসে পেস্ট করি কন্ট্রোল V দিয়ে।
ছবিটা একটু বড় করে নিচ্ছি। আমি এই শেপটা ধরলাম, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট আমি সবার উপরে আনলাম। তারপর এই ছবিটা ধরে ছবিটা একটু বড় করে নিচ্ছি বন্ধুরা। ছবিটা আর একটু উপর দিকে তুলে দিই, না হলে পাটা কেটে যাবে। আর একটু রোটেট করি, ডান পাশে দিকে চাপিয়ে দিই, হালকা একটু চাপিয়ে দিই। ছবিটা ধরলাম, ছবিটা আর একটু বাম পাশে চাপিয়ে দিই, ছবিটা একটু ডান পাশে চাপিয়ে দিচ্ছি। আপের প্রেস করে একটু উপর দিকে তুলে দিলাম। তারপর বন্ধুরা এই স্টক লাইনটা সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ছবিটা সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এই শেপটা ধরলাম, রোটেট টুল সিলেক্ট করে একটু রোটেট করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি প্রেস করবেন, একটা গ্রুপ হয়ে যাবে। 1 নম্বর গ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল জেড ব্যাক। একটু জুম আউট করি, একটু জুম করি। এখানে আপনারা কোম্পানি সম্পর্কে লিখবেন, অ্যাবাউট আস আমি লিখে দিচ্ছি। আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি ব্লু কালার দিলাম। তারপর এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার দিব রেড কালার। আর বন্ধুরা ফন্ট দেব ডিন প্রো। আমি ফন্টটা ইউজ করছি মিডিয়াম, আপনারা চাইলে বোল্ড ইউজ করতে পারেন। শিফট চেপে আমি বড় করে দিচ্ছি, অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে আমি লেখা দিব রেগুলার। প্যাডেল প্রিমিয়ার সম্পর্কে কিছু লিখতে হবে। আমি টেক্সটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, গুগল থেকে কিছু টেক্সট কালেক্ট করি। এখান থেকে কিছু টেক্সট নিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে পেস্ট করে দিচ্ছি। একটু জুম আউট করি, টেক্সট আমার অনেক বড়, কন্ট্রোল জে দিয়ে ব্যাকে যাচ্ছি। আমি এই অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। টাইপ টু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা ঘর ক্রিয়েট করে নিচ্ছি। এই অংশে টেক্সট রাখবো, এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি যে টেক্সটটা কপি করলাম। একটু জুম করি। তারপর আপনারা চাইলে এই লেখাকে জাস্টিফাই করতে পারবেন। আমি চাপিয়ে দিচ্ছি। তারপর আর কোনো লেখা থাকলে অল্টার চেপে কপি করে নিচে বসিয়ে দিবেন। নতুন কোনো লেখা থাকলে আমি এই লাইনটা নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এভাবে আপনারা একাধিক লাইন অ্যাড করতে পারবেন। একটু জুম আউট করি, লেখাটাকে আমি জাস্টিফাই করে দিলাম। অল্টার চেপে কপি করে এখানে আনি, অল্টার চেপে আরেকটা কপি করলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। একটু জুম আউট করি। মাঝখানের এই অংশে কোম্পানির মোবাইল নাম্বার, ওয়েবসাইট, তারপর অ্যাড্রেস লিখতে হবে। একটু জুম করি, টাইপ টুল নিলাম, এখানে লিখি গেট ইন
গেট ইন টাচ লেখাটা আমি বোল্ড করে দিই। এই লেখাটা সিলেক্ট করলাম, টাইপটা আমি একটু বড় করে দিচ্ছি। তারপর অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। কালারটা আমি ব্লু কালার দিব, আপনারা আপনাদের পছন্দ মতো পার্সেন্টেজ দিবেন। ডবল ক্লিক করলাম, এই লাইনটা আমি ব্লু করে দিচ্ছি। এখানে একটা মোবাইলের আইকন দিব, আমি কিছু আইকন অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখাচ্ছি। আইকন ফাইলটা ওপেন করছি বন্ধুরা। এই আইকন তিনটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। টেক্সটটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার লিখবেন 05436863666। এন্টার প্রেস করলাম, আরেকটা নাম্বার লিখে দিচ্ছি। নাম্বারটা আমি এখানে নিয়ে আসলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম লেখাটা, ডবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। তারপর এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম লিখবেন, info@, এন্টার। সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে নিচে আনলাম। এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস লিখবেন, A1/A2 লেখা শেষ। একটু জুম আউট করি। সবার উপরে এই পাশে কোম্পানির লোগো দিব, আমি এখানে আসি, কোম্পানির লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে। লোগোটা আমি সবার উপরে নিয়ে আসলাম। এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব, ইলিপস টুল, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। শেপটা আমি আর একটু নিচের দিকে নিয়ে আসি, একটা কালার দেই অনলি বোঝার জন্য, অ্যাশ কালার দিলাম। আমি অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আর একটু -0.25 ইঞ্চি, এটা পারফেক্ট। ওকে, একটা স্টক দিচ্ছি। ফাইল ওপেন, আমি 3টি ফাইল সিলেকশন করে ওপেন করে নিচ্ছি। আমার এই ফাইলটা দরকার, একটু জুম আউট করি, সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর এখানে এসে পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। ছবিটা আর একটু উপর দিয়ে তুলে দিচ্ছি, আর একটু বড় করে নিই। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই শেপটা ধরলাম, এই শেপটা আমি সবার উপরে নিয়ে আসি, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। আমার ফিল কালার দরকার নেই, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি শিফট চেপে এই ছবিটা ধরলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এই শেপটা ধরলাম, অ্যাশ কালারটা আমি আরো হালকা করে দিচ্ছি, 5 করলাম। টুলবার থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই রাউন্ড কর্নার ধরে আমি রাউন্ড করে নিচ্ছি। একটু জুম আউট করি, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে রোটেট করে নিচ্ছি।
আর একটু নিচে দিয়ে চাপিয়ে দিচ্ছি, একটু জুম করি, আর একটু নিচে দিয়ে নামিয়ে দিই। সেই ক্ষেত্রে আপনারা চাইলে শিফট চেপে আর একটু ছোট করে দিতে পারেন, আর একটু ছোট করে দিই। একটা অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। একটা স্টক কালার দিই। এখানে কোম্পানির নাম লিখতে হবে, অল্টার চেপে টেক্সটটা কপি করে এখানে আনলাম, এখানে লিখি প্যাডেল, এন্টার প্রেস করলাম, প্রিমিয়ার, এন্টার প্রেস করলাম, এখানে লিখি, তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি টেক্সটটা শিফট অল্টার চেপে বড় করে নিচ্ছি। টেক্সট আমার নিচে পড়ে গেছে, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, শিফট চেপে আমি লেখাটা ছোট করে নিই, একটু উপর দিকে তুলে দিচ্ছি। এই শেপটা ধরলাম, এই শেপের কালার আমি ব্লু করে দিব, ব্লু কালার করে দেই। ইনসাইডে যে শেপটা আছে এটার ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকুর কালার দিলাম হোয়াইট, তারপর নিচের এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু দিলাম হোয়াইট, মাঝখানের অংশটুকু সিলেক্ট করলাম, মাঝখানের অংশটুকুর কালার দিব রেড কালার। এখানে একটা কিউআর কোড ইউজ করব, আমি এই ফাইলে আসি, কিউআর কোডটা আমি এখানে সেভ করে রেখেছি কাজের সুবিধার্থে। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছে, আমি এখানে বসিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনারা একটু ছোট করে দিতে পারেন। সরি, একটু ভুল হয়ে গেছে, বাইরের অংশটুকু থাকবে সাদা, আমি সেম টু সেম এই কালারটা দিব, তার জন্য আইডি টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, আর ভিতরের অংশটুকু হবে ব্লু কালার। আমি স্টকটা অফ করে দিচ্ছি, স্টকটা আমার দরকার নেই, আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু জুম আউট করি, আমার ফন্ট পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি মাস্কিং করব। মাস্কিং করার আগে আমি এই অংশটুকু ধরলাম, তারপর এই অংশটুকু শিফট চেপে এই অংশটুকু ধরি, একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করলাম, একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি যেখানে নেই না কেন একসাথে যাবে। তারপরে এই অংশটুকু গ্রুপ করতে হবে, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করলাম, তারপর এই অংশটুকু শিফট চেপে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই তিনটি অংশ আমি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি প্রেস করে। তারপর বন্ধুরা এই স্টক লাইনটা ধরবেন, এই লাইনটা আমি সবার উপর আনবো, কারণ এটা দিয়ে আমি ক্লিপিং মাস্ক করব। মাউস রাইট ক্লিক করে, অর্থাৎ এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ বিং টু ফন্ট, আমার ফিল কালার দরকার নেই, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এই স্টকটা রাখতে পারেন, জাস্ট কাজ বোঝার স্বার্থে, পরবর্তীতে ফেলে দিতে পারবেন। এই অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর শিফট চেপে এই অংশটুকু ধরলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, পেস্ট ইন ব্যাক করতে হবে, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, মাউস রাইট ক্লিক করে শেপটা আমি সবার উপরে নিয়ে আসি। বন্ধুরা বিং টু ফন্ট, ফন্ট পাস ডিজাইন আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড পার্ট করব, অর্থাৎ ফার্স্ট পেজ কমপ্লিট, এখন আমি সেকেন্ড পেজ করব। তার জন্য প্রথমে এই শেপটা ধরলাম, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ড শেপটা ধরলাম, অল্টার চেপে কপি করে আমি ডান পাশে নিয়ে আসি। টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে একটা বৃত্ত ক্রিয়েট করব, একটু জুম করে নিই, একটু নিচে দিয়ে চাপিয়ে দিই। অফসেট পাথ ক্রিয়েট করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আর একটু কমিয়ে দিলাম, ওকে। এখানে একটা ছবি ইউজ করব,
এই ছবিটা একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, শিফট অল্টার ছবিটা একটু ছোট করে নিই, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, তারপর এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ছবিটা অনেক বড়, আর তারপর একটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আমার ইনসাইডের এই অংশটুকু দরকার, আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। তার মানে ছবিটাকে আমার আরো ছোট করতে হবে, আমি শিফট চেপে ছবিটা ছোট করে দিচ্ছি, এই পাশ থেকেও ছোট করে দিচ্ছি, তারপর নিচ থেকে একটু ছোট করে দিই, আর একটু ডান পাশে চাপিয়ে দিই। তারপর বন্ধুরা শিফট চেপে, অলরেডি আমার এই ছবিটা সিলেক্ট আছে, আর শিফট চেপে এই স্টক লাইনটি সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, বাইরের স্টক লাইনটা ধরলাম, আমি সেম অ্যাশ কালার দেব, তার জন্য টুলবার থেকে আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন, মাউস ড্র্যাগ করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করে নিতে পারেন, অথবা কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। একটু জুম আউট করি, এখানে 3টি ঘর হবে, আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, জাস্ট বোঝার সাথে একটু আইডিয়া করে একটা ঘর ক্রিয়েট করে নিচ্ছি, দেখি 3টি ঘর সমান আছে কিনা, কন্ট্রোল ডি প্রেস করলাম, 3টি ঘর সমান নেই বন্ধুরা, কন্ট্রোল ওয়াই প্রেস করি, মাউস ড্র্যাগ করে 3টি শেপ ধরলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু চাপিয়ে দিই, এখন আমার 3টি ঘর সমান আছে। মাঝখানের ঘরটা আমার দরকার, মাঝখানের ঘরটা আমি সিলেক্ট করলাম, মাঝখানের ঘরটার কালার দিচ্ছি ব্লু কালার, বাকি এই 2টি ঘর আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি, একটু জুম করি, এই শেপটা ধরে একটু বাম পাশে চাপিয়ে দিই, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি এখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিচ্ছি, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে রেড কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা, নিচের এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু সবার উপরে দেব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, এখানে একটা টেক্সট লিখব, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখব ট্রেনিং সেশন, টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম, টেক্সটার কালার দিব হোয়াইট, তারপর এখানে আমি একটা সক ক্রিয়েট করব, এখন একটা সক ক্রিয়েট করব, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা, তারপর টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে একটা টেক্সট লিখি, টেক্সটটা আমি ছোট করে দিই, টেক্সটটা আমি নর্মাল করব, আর একটু বড় করে দিচ্ছি, রেক্টেঙ্গেল শেপটা ধরলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি রেড কালার করলাম, আর স্টকটা অফ করে দিচ্ছি, টেক্সটের কালার আমি হোয়াইট করব, এই শেপটা ধরলাম, অল্টার চেপে কপি করে নিচে আনলাম, অল্টার চেপে কপি করে এই পাশে আনি, কন্ট্রোল ডি প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে ধরে এই পাশ থেকে চাপিয়ে দিচ্ছি, আর একটু ছোট করে দেই, এই পাশটা এই পাশের সাথে মিলিয়ে দিলাম, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম, তারপর আমি অ্যালাইনমেন্ট থেকে
হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করলাম। টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে লিখি ওয়ান সিজন অল্টার চেপে কপি করলাম। তারপরে এখানে লিখি 5 সিজন, তারপর অল্টার চেপে কপি করে এখানে আনি, এখানে লিখি 10 সিজন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে কপি করে নিচে আনলাম। তারপর এই টেক্সটটা অল্টার চেপে কপি করে এখানে আনি, এখানে লিখি টাইম, এখানে লিখি 60 মিনিট, 90 মিনিট, 120 মিনিট। একটু ডান পাশে চাপিয়ে দিই। এই রেড কালার শেপগুলো আমি ব্লু করে দেব। আইড্রপার টুল চুজ করলাম, ব্লু কালার ক্লিক করলাম। তারপর মাউস ড্র্যাগ করে নিচের শেপগুলো সিলেক্ট করি, অল্টার চেপে কপি করে নিচে আনলাম। একটু বড় করে নেই, ফিল কালার আমার দরকার নেই, অনলি স্টক কালার দরকার। এই টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। কালারটা চেঞ্জ করে আমি ব্লু কালার করে নিচ্ছি। এখানে লিখি কস্ট পার কোড, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। তারপর এখানে লিখি সেন্টার করলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। 315 এডি ইন্টার, তারপর অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে লিখি 297 ইন্টার। এই লাইনটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে স্টকটা ধরি, স্টকটা আমি একটা চেক অন করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, অল্টার চেপে কপি করে নিচে আনি। কস্ট পার পারসন পার সিজন। আমি একটু ছোট করে নিচ্ছি। তারপর এখানে লিখি 350, এটা ঠিকই থাকবে। এটা চেঞ্জ করে দেই 1.575 ইন্টার, 2.975। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশ ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিচ্ছি। একটু জুম আউট করি। এখানে আরেকটা ছক হবে, আমি এই ছকটা কপি করে বসাই দিচ্ছি। শিফট অল্টার চেপে নিচে নামিয়ে দিলাম। এই ঘরটা সিলেক্ট করে ডাউন অ্যারো প্রেস করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তারপর আসলো মিডল সেন্টার। এখানে আমি এই টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে আওয়ার সার্ভিস লিখতে হবে, আওয়ার সার্ভিস। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তারপর ট্যাব প্রেস করে লেখাটা আমি মিডল সেন্টার বসিয়ে দিই। ডবল ক্লিক করে এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার আমি রেড করে দিচ্ছি। এখানে আপনারা সার্ভিসগুলোর নাম লিখবেন। এখানে আমি লিখি
প্যাডেল টেনিস লেখাটা আমি রেগুলার করে দিচ্ছি, আর একটু ছোট করে দিই। একটু জুম করি, অল্টার চেপে কপি করলাম, ফন্টটা আরো ছোট করে দিই। এটা হলো একটা পয়েন্ট, এই পয়েন্টের উপর কিছু এখানে লিখতে হবে। একটু জুম আউট করি, আমি এখান থেকে কিছু লেখা কপি করে নিচ্ছি। আমি এই অংশটুকু কপি করে নিচ্ছি বন্ধুরা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর ডবল ক্লিক করে সিলেক্ট করি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার আগে একটু ব্যাকে যাই, এই অংশটুকু ডিলিট করে দেই। আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা ঘর ক্রিয়েট করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। একটু জুম করি, লেখাটা আমার হোয়াইট করতে হবে, আর ফন্ট আরো ছোট করে দিই। এখানে একটা বুলেট দিতে হবে, এই বুলেটটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। একটু জুম আউট করি, পেস্ট হয়েছে একটু উপরে, আমি এখানে নিয়ে আসলাম পয়েন্টটা, এই লেখাটা আর এই লেখাটা ধরলাম, একটু নিচে চাপিয়ে দিচ্ছি। তারপর এই লেখাটা আমি একটু নিচে চাপিয়ে দিই, এই লেখাটা একটু মিডল সেন্টার দিয়ে দিলাম। একটু জুম আউট করি, এই লেখাটা একটু উপরে তুলে দিচ্ছি। শিফট চেপে আমি এই লেখা আর এই আইকনটা ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। তারপর এখানে আরো যতগুলো সার্ভিস আছে সবগুলো লিখতে হবে। আমার হাতে এত সময় নেই, তার জন্য আমি এই গ্রুপটা কপি করে দিচ্ছি। অল্টার চেপে কপি করে আমি এখানে ছেড়ে দিলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। এখানে আপনার আইকন চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, তারপর এখানে ডেসক্রিপশন লিখে দিবেন। এই টেক্সটটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। আমি এই টেক্সটার কালার ব্লু করে নিচ্ছি, এখানে লিখি কোট রেন্টাল প্রাইস, প্রাইসটা আমি রেড কালার করে দিই, একটু মিডল সেন্টার চাপিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে সক ক্রিয়েট করতে হবে, আমার হাতে এত সময় নেই। এই সকটা আমি সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে এনে দিয়ে দিচ্ছি। এই লেখাটা সিলেক্ট করলাম, আপের প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর এই সকটা সিলেক্ট করে আপের প্রেস করলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি। শিফট চেপে দুটি অংশ সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমি সময় বাঁচানোর জন্য একই জিনিস কপি করে দিলাম। আপনাদের যে এগুলো ইনফরমেশন আছে সেগুলো এখানে দিতে পারবেন। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি, একটু রাউন্ড করে দিই। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্টক কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। তারপর আমি এই ফাইলে আসি, এই ফাইলটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই শেপটা আমি সবার উপর আনবো, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ছবিটা ধরলাম, ছবিটা আমি একটু রিসাইজ করে নিচ্ছি। একটু ছোট করে নিই।
নিচের দিকে বড় করে দিই। ডাউন আর প্রেস করে একটু ডাউন করে দিলাম। তারপর বন্ধুরা শিফট চেপে আমি এই অংশটুকু ধরলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। একটু জুম আউট করি। বন্ধুরা এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটা আমি সবার উপরে আনবো, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। আমি এই শেপটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ এই প্যাডেলটির নিচের ছবিটা আর এই বাইরের স্টক লাইনটা, এই স্টক লাইনটা। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, কন্ট্রোল বি প্রেস করলাম, পেস্ট ইন ব্যাক, মাউস রাইট ক্লিক করে সবার উপর আনতে হবে, ব্রিং টু ফন্ট। ফন্ট পেজ এবং ব্যাক পেজের ডিজাইন আমার ক্রিয়েট হয়ে গেছে। ফ্লায়ার ডিজাইনের পার্ট 1-এ দেখালাম কিভাবে আপনারা ফ্লায়ার ডিজাইনের একটা ডকুমেন্টের মাপ নেবেন, তারপর ছবি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন, টেক্সট কিভাবে অ্যালাইনমেন্ট করবেন, তারপর কিভাবে কালারিং করবেন সে বিষয়। নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে ফ্লায়ার ডিজাইন আউটপুটের জন্য রেডি করতে হয়, তারপর কিভাবে কাটিং মার্ক দিতে হয়, তারপর কিভাবে কোনো নির্দিষ্ট অংশ ইউভি স্পট দিতে হয় সেই বিষয়। আশা করি নেক্সট ভিডিওটিও দেখবেন, তাহলে ফ্লায়ার ডিজাইন সম্পর্কে আপনার আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।